हाय फ्रेंड्स वेलकम टू রিমাস ব্লগ এন্ড কিচেন চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা ভিডিও শুরু করলাম। তবে হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু অনেক পুরোনো, মানে হঠাৎ ফোনটা ঘাঁটতে ঘাঁটতে এই ভিডিওটা আসলো সামনে। আমরা যখন বেড়াতে গিয়েছিলাম এটা তখনের ভিডিও, আর এখন আমরা যে জায়গাটায় আছি এটা হচ্ছে যে বিন্দু, আর যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মূর্তি নদী, একদমই ফ্রেশ জল। আর এটার যে সাউন্ডটা, এই নদীটা যে বয়ে যাচ্ছে এটা কিন্তু অপূর্ব সুন্দর আর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই যে পাহাড়টা আছে এখন দেখতে পাচ্ছ মূর্তির গায়ে, একটু পরেই তোমরা দেখতে পাবে, এর ওপারেই কিন্তু আছে ভুটান। মানে মোটামুটি এই কাছাকাছি সামনেই এই একটা ভুটানের বর্ডার আছে। তো আমরা বেড়াতে গিয়েছিলাম মোটামুটি আগের বছরের পুজোর কাছাকাছি। তো এক বছর পরে ভিডিওটা দিচ্ছি, মানে বুঝতেই পারছো, মানে এটা আমি দেখতেই পাচ্ছিলাম না প্রথমে। যাই হোক এখন পেলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে। চলো এর আশপাশটা তোমাদেরকে দেখাই। পুরোপুরি বিন্দুতেই আমাদের গাড়িটা থামানো হয়েছে আশপাশটা দেখার জন্য। আর এই নদীটার নাম তো আগেই বললাম যে মূর্তি নদী। এই নদীটা কিন্তু পাহাড়ের গা থেকে ঝর্ণার আকারেই প্রথমে নেমে আসছে। এটা হয়তো কোথাও গিয়ে একসাথে মিশবে। আর এই যে সামনে একটা ব্যারেজ মতো আছে, এখনো ব্যারেজটা খোলা হয়নি, খুবই ছোট ব্যারেজ, কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। আর এখানে ছোট ছোট কিছু দোকানও বসেছে, কিছু নার্সারিও বসেছে। এখানে কিন্তু ভুটানের নানা রকম জিনিসপত্র আছে, বিক্রিও হচ্ছে। চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ছবি তুলছি না। Wow. না বাবা যাস না। আমরা এখন বিন্দুতে আছি। এখানে কিছু লাগলে দিতেই চলে আসে দোকান। আমরা এখন মোটামুটি বিন্দু থেকে বেরিয়ে পড়েছি। এবারে এটা বিন্দুতে যাওয়ার ঠিক পরের দিন। আমরা এখন রওনা দিচ্ছি ঠিক অন্য গন্তব্যস্থলে। আমরা এবার যাব সামসিং টি বাগানে। তবে তার আগে আর একটা হচ্ছে যে ঝর্ণা পড়বে, কিন্তু সেই ঝর্ণাটার নাম কিন্তু আমার এখন ঠিকঠাক মনে নেই। মানে বুঝতেই পারছো এটা অনেক দিনের আগের কথা। তো আমি যদি কাউকে জিজ্ঞাসা করি হয়তো বলে দেবে দিদিরা বা জামাইবাবুরা, কিন্তু এখন এই মুহূর্তে আমি বলতে পারছি না। তবে হ্যাঁ, কমেন্টে আমি জানিয়ে দেবো অবশ্যই। তো এই রাস্তাটায় যেতে যেতে না অনেক কমলা লেবুর গাছ পড়বে, তবে দুর্ভাগ্যবশত কমলা লেবুটা ওই সময়ে হয়নি। মানে খুবই ছোট ছোট দু একটা পাকা, সেটা ভিডিওতে তোমরা দেখতে পাবে না। আমরা যাওয়ার সময়তে খুব কম, একদম একটা দুটো না দেখলে নয়, দেখতে পেয়েছিলাম। তবে হ্যাঁ, এই ঝর্ণাটার কাছে যে আমরা এসেছি, এই ঝর্ণাটা কিন্তু বেশ ভালো। ওই মনে হয় মূর্তি নদীর জলেরই কোনোভাবে এখানে আসছে, বা ওই ঝর্ণার জলে একদম জলটা ফ্রেশ, ঠিক যেই রকমটা আমরা মূর্তি নদীতে দেখেছি। একদম ঠান্ডা, সবাই এখানে এসে বেশ ভালো রকম রিল্যাক্স করছে। আর এখানে ঝর্ণা দেখে আমিও তো নেমে পড়েছি একদম ঠান্ডা জলে, একটু জল ছোড়াছুড়ি করছি। তবে হ্যাঁ, আমি একদম নাবিনি, কিন্তু আমার বড় মশাই এসেই ঠিক একদম ব্যাগটাকে আমাকে ধরিয়ে দিয়ে তিনি একদম নেমে পড়েছে। আর জলের দেখে তিনি আর থামতে পারছেন না।
আর এই যে আমি জল নিয়ে একটু খেলা করছি, আর আমাকে ডাকছে যে তাড়াতাড়ি ওঠো ওঠো, মানে ওকেও ভিডিও করে দিতে হবে, বুঝতেই পারছো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তবে হ্যাঁ, শেষে কিন্তু আমরা আরও এক জায়গায় যাবো, আর সেখানে কিন্তু তোমাদেরকে আমি একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেটা তোমরা এর আগে কোনোদিন দেখোনি। হ্যাঁ, আমি বলছি হয়তো 2-1 জন দেখেছে, কিন্তু অনেকেই এই জিনিসটা এর আগে কোনো দিনও দেখেনি। তবে হ্যাঁ, সেটা দেখার জন্য কিন্তু লাস্টে ওয়েট করতে আসো। তো অনেকক্ষণই তো হলো আমরা ওখানে ছিলাম, সময় কাটিয়েছিলাম ঝর্ণার কাছে। তো এবার আমরা উঠে পড়েছি, আমাদের নেক্সট গন্তব্যস্থল হচ্ছে যে সামসিং টি গার্ডেন, আর ওখানেই আমরা এবার যাব। আর তার আগে সামসিং টি গার্ডেনে তো ঢুকে পড়েইছি, দেখতেই পাচ্ছ। আর ওখানে নেবে আমি প্রথমে চা বাগানে ঢুকছি না, তার আগে তোমাদেরকে একটা দারুণ ভিউ দেখাই। দেখো ওই দিকটা একদম পুরো পাহাড়, নীল আকাশ, তার সঙ্গে সাদা ঘন মেঘ, নিচ থেকে একটা নদী বয়ে চলেছে, দারুণ নদী। আর এখানে নদীগুলো না এত ভালো লাগছে, মানে নিচে কত নিচে বুঝতেই পারছো, এখান থেকেও সেই জলটা একদম ফ্রেশ নীল দেখাচ্ছে। এত দারুণ ভিউ আমি সত্যি কথা বলছি এর আগে কোনো দিনও দেখিনি। দেখে সত্যিই খুব মনটা ফ্রেশ ফ্রেশ লাগছে, নিজেকেও ফ্রেশ ফ্রেশ লাগছে। আর আমি তো বলবো মানুষ ঠিক এই কারণেই পাহাড়কে এত ভালোবাসে। সত্যি কথা বলতে আমি যখন পাহাড়ে কোনোদিনও ঘুরতে যাইনি, আমার কিন্তু সমুদ্রটাই ভালো লাগতো, কারণ আমি তখন পাহাড়কে দেখিনি, না দেখেই আমার পাহাড়কে স্বাভাবিকভাবে ভালো লাগতো না। কিন্তু এখন যখন আমি পাহাড়ে এসেছি, সত্যি আমি পাহাড়ের প্রেমে পড়ে গেছি। আর এরপরে আমরা সামসিং চা বাগানের মধ্যে ঢুকে পড়লাম। এই চা বাগানটা কিন্তু ভীষণই বড়, আর এখানে চা বাগানের মালিরা যেরকমভাবে চা পাতা তোলে আমি সেই রকমভাবে তোলার চেষ্টা করছি, একটু ছবি তোলার জন্য বলতে পারো, একটু ঢং করছি আর কি। আর যেই জিনিসটা তোমাদেরকে দেখাবো বলে আমি এতক্ষণ ধরে ওয়েট করাচ্ছি, সেটা হলো এই জিনিসটা। এই যে গোল গোল যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু চা বাগানের ফুল, মানে চা ফুল। এই জিনিসটা আমি সত্যি এত ভিডিও দেখি, ওর ব্লগ দেখি, কিন্তু এই চা বাগানের ফুল বা চা গাছের ফুল আমি কোনো দিনও দেখিনি। তো এই জিনিসটা আমি প্রথম দেখলাম, আর আমার খুব ভালো লাগলো, আর তোমাদেরকেও সেটা আমি শেয়ার করলাম। ভিডিওটা কিন্তু একদমই শেষের পথে। এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো, বিশেষ করে চা ফুল দেখে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে আমি কিছু কিছু ছবি দিয়ে দেব, একদম শেষেই বুঝতে পারছো কিছু কিছু জায়গার ছবি তোমাদের হয়তো ভালো লাগতে পারে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।